Good evening. Good evening and welcome to 5 Minute School. 5 Minute School এর আজকের ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাই। মেক শিওর আই এম ক্লিয়ারলি অডিবল। একটুখানি নিশ্চিত করো যে আমার কথাগুলো পরিষ্কার করে শুনতে পাচ্ছ। যদি না পাও সেটাও নিশ্চিত করো। আজকে তোমাদের অনেক গল্প বল, আদা ভোঁদার গল্প, গোপাল ভাঁড়ের গল্প। তো এসব নিয়েই ক্লাস। দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট কোস্টাল ফিচার্স। এবার কোস্ট মানে সিওএসটি, কোস্ট মানে কি? কোস্ট মানে কি যত কষ্ট। আবার কেউ বলে নাকি কোস্ট মানে কষ্ট দূর করার উপায়। কেউ কোস্টে গিয়ে কষ্ট পায়, যে একা একা গেছে ঘুরে বেড়াচ্ছে কোস্টে দূর কষ্ট পেল। কেউ গিয়ে কোস্টে গিয়ে গোয়া বালি বিচ মে বলে কষ্ট চলে গেল। এই হোক, আজকে সেরকম কিছু কোস্টাল ফিচার পড়বো যেগুলো তোমাদের ওরকম যাওয়ার জন্য উপকারে লাগবে না, কারণ ওই জায়গাগুলো বেশিরভাগ রেস্ট্রিক্টেড। বাট উপকারে লাগবে আপকামিং এক্সামগুলো, কাজেই যাতে ওর কাছাকাছি পৌঁছতে পারো, সেই টাকা পয়সা জোগাড় করতে পারো, সেই জন্য চাকরিটা পেতে হবে। আর সেটার জন্য এই কোস্টাল ফিচারগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ কোস্টাল ফিচার প্রথমে তোমাকে কষ্ট দেবে, তারপর সেখান থেকে কস্ট। দেখো, কোস্টাল কথাটার মধ্যে না অনেকগুলো বিষয় আছে, একটুখানি যদি দেখো, কষ্ট পাইলে, তারপর কস্ট উঠে গেল, সেখান থেকে সিওএসটি কস্ট উঠে গেল, তারপর আবার উপকূল টুপকূল ঘুরতে গেলে মন ভালো হয়ে গেল, বাস। রাইট? নেক্সট ইয়ার ইফ আই এম অডিবল। নেক্সট ইয়ার ইফ আই এম অডিবল। আমরা প্রথম স্লাইডটা দেখব। ওকে। ইম্পর্টেন্ট কোস্টাল ফিচার বলতে কিছু প্যাসেজ, কিছু ক্রিক, কিছু ক্রিক, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। কিছু চ্যানেল। কোকো বলে একটা ক্যারেক্টার ছিল। কোকো বলে সুন্দর একটা ক্যারেক্টার ছিল। তোমরা কি কেউ জানো কোকো বলে একটা ক্যারেক্টার আছে? কোকো বলে একটা ক্যারেক্টার, কোকো বলে একটা আইল্যান্ড এরকম রয়েছে। কোকো। আমরা লাস্ট কয়েক বছর, আমি ওবিসি সার্টিফিকেট নিয়ে ক্লারিফাই করে দেবো, একটুখানি শোনো। ফ্রি ক্লাসটাতে ওবিসি সার্টিফিকেট নিয়ে আমি অবশ্যই ক্লারিফাই করে দেবো। কোকো একটা সুন্দর ক্যারেক্টার। কে জানো কোকো ক্যারেক্টার সম্পর্কে একটুখানি? ইয়েস, অ্যানিমেটেড একটা ক্যারেক্টারের নাম কোকো। আবার কোকো একটা আইল্যান্ড রয়েছে। কোকো একটা আইল্যান্ড রয়েছে হুইচ বিলং টু মায়ানমার, দ্য স্টেট অফ মায়ানমার। মায়ানমারের মধ্যে একটি আইল্যান্ড রয়েছে যেটার নাম হচ্ছে কোকো আইল্যান্ড। রাইট? খেয়াল করো, ভারতবর্ষে একটি আইল্যান্ড আছে যেটার নাম ল্যান্ডফল আইল্যান্ড। তোমরা ল্যান্ডফল আইল্যান্ডের নাম শুনেছো? ল্যান্ডফল আইল্যান্ডের নাম শুনেছো প্রত্যেকে? আর মায়ানমারের একটা আইল্যান্ড হচ্ছে কোকো আইল্যান্ড। এই দুজনের মধ্যে একটা লিঙ্ক ক্রিয়েট করে কোকো চ্যানেল। কোকো চ্যানেল, ঠিক আছে? কোকো প্রণালী। অ্যান্ড নট অনলি ল্যান্ডফল আইল্যান্ড অ্যান্ড কোকো আইল্যান্ডের মধ্যে লিঙ্ক ক্রিয়েট করে, ইট ক্রিয়েটস আ লিঙ্ক বিটুইন দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য আন্দামান সি। আন্দামান সাগরের সঙ্গে বঙ্গোপসাগরের লিঙ্ক তৈরি করে কে? এই কোকো চ্যানেল। খুব ভালো করে, এইগুলো একটাও ভোলা যাবে না, ঠিক আছে? অ্যান্ড দেখো, ইট ইজ আ মেরিটাইম বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড মায়ানমার। এটা হচ্ছে এই কোকো চ্যানেল, এটা ভারত এবং মায়ানমার এই দুটো দেশের মধ্যে একটি কি করে, জলসীমা নির্ধারণ করে। মেরিটাইম বাউন্ডারি মানে জলসীমা, ঠিক আছে? জলসীমা নির্ধারণ করে এটি। মায়ানমার দেশটাকে কেন মনে রাখবো না, এখানে কয়েক বছর আগে জেনোসাইড হয়েছে, মনে আছে তো? জেনোসাইড হয়েছে, যার ফল আমরাও ভোগ করছি এখন রোহিঙ্গাদের নিয়ে। বিভিন্ন রাজনৈতিক দলের মদতে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এগুলোতে, হ্যাঁ, আনসুচি,
বিভিন্ন রাজনৈতিক দলের মদতে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এই সমস্ত জায়গায় রোহিঙ্গা যে সত্যি রোহিঙ্গারা খুব মানে অস্বাস্থ্যকর একটি জাতি, একটি জনজাতি যারা ছোটবেলা থেকেই খুন জখম রাহাজানি এসব করে করেই বড় হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে এদের প্রোডাকশন রেটটা খুব বেশি, ঠিক আছে, বার্থ রেট, ফার্টিলিটি রেট খুব বেশি। যারা এখনও ঠিকমতো হয়তো সভ্য হয়ে ওঠেনি কিংবা সভ্য হয়ে ওঠার চেষ্টা করেনি, তাদেরকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়ে এসে, বিশেষত দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায় নিয়ে এসে ভারতবর্ষে বিভিন্নভাবে সমস্যা ক্রিয়েট করার একটা চেষ্টা চলছে বা হচ্ছে, সেটা এই জেনোসাইডেরই ফল। কোকো চ্যানেল আমরা জেনে গেলাম। সেকেন্ড যে প্যাসেজটার সম্পর্কে জানবো, আমাদের স্টাডি মেটেরিয়ালেও রয়েছে, সেটি হচ্ছে ডানকান প্যাসেজ। ডানকান প্যাসেজ, ওকে, ডানকান প্যাসেজ একটুখানি ভালো করে যদি ম্যাপটা লক্ষ্য করো, দেখো এই যে ডানকান প্যাসেজ সুন্দর করে দেখানো আছে। ডানকান প্যাসেজ ইজ নাথিং বাট আ স্ট্রেট, ইট ইজ আ স্ট্রেট, স্ট্রেট মানে কি, একটি প্রণালী, দ্যাট সেপারেটস রুথল্যান্ড আইল্যান্ড টু দ্য নর্থ অ্যান্ড লিটল আন্দামান টু দ্য সাউথ। ঠিক আছে, লিটল আন্দামানের সঙ্গে রুথল্যান্ড আইল্যান্ডের এই ডানকান প্যাসেজের নর্থের রয়েছে। ডানকান প্যাসেজ প্রকৃতপক্ষে ম্যাপটা একটু ঘুরিয়ে দেওয়ার দরকার ছিল, ডানকান প্যাসেজে একটুখানি ঘুরিয়ে দেওয়ার দরকার ছিল। এর উত্তর দিকে রয়েছে দেখো ওপরের দিকে রয়েছে রুথল্যান্ড আইল্যান্ড আর নিচের দিকে রয়েছে লিটল আন্দামান, রাইট? এবার দেখো এই ইট লিঙ্কস বিটুইন বে অফ বেঙ্গল অ্যান্ড আন্দামান সি, এটাও বঙ্গোপসাগরের সঙ্গে আন্দামান সির যোগাযোগ রক্ষা করে, আন্দামান সাগরে যোগাযোগ রক্ষা করে। অ্যান্ড এই আইল্যান্ডের মধ্যে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, সরি এই প্যাসেজের মধ্যে অনেকগুলো আইল্যান্ড রয়েছে, যেমন ধরো সাউথ সেন্টিনাল রয়েছে, নর্থ ব্রাদার ওয়ান, সাউথ ব্রাদার ওয়ান, সিস্টার্স ওয়ান, প্যাসেজ ওয়ান, এতগুলো আইল্যান্ড রয়েছে। ঠিক আছে, ক্লিঙ্ক বলে একটি প্যাসেজ রয়েছে যেটা আবার মান্না স্ট্রেটের কাছে গিয়ে যুক্ত হচ্ছে, আর সেটা আমরা দেখব। নেক্সট স্লাইডে নেক্সট স্লাইডে যাই। অস্টিন স্ট্রেট, অস্টিন প্রণালী। ইট ইজ লোকেটেড বিটুইন নর্থ আন্দামান অ্যান্ড মিডল আন্দামান। অস্টিন প্রণালী এটা হচ্ছে নর্থ আন্দামান এবং মিডল আন্দামানের মধ্যে যোগাযোগ রক্ষা মানে একটা প্রণালী, দুজনকে সেপারেট করেছে। ঠিক আছে, রাইট? কারো অসুবিধা হলে বলো গো। এই যে দেখো রুথল্যান্ড আইল্যান্ড এখানে দেখানো আছে সুন্দর করে, আর ডানকান প্যাসেজ আর এইটা লিটল আন্দামান, এর মধ্যে যে প্রণালীটা এইটার নাম হচ্ছে ডানকান প্যাসেজ। ঠিক আছে, ওকে। অ্যান্ড ইন্টারভিউ আইল্যান্ড বলে একটি আইল্যান্ড রয়েছে, ইট ইজ লোকেটেড, অস্টিন স্ট্রেট ইজ লোকেটেড টু দ্য ইস্ট অফ ইন্টারভিউ আইল্যান্ড, রাইট? ইট লিঙ্কস বে অফ বেঙ্গল উইথ আন্দামান সি, এগুলো মোটামুটি সবগুলোই বঙ্গোপসাগরের সঙ্গে আন্দামান সাগরকে যুক্ত করে দিয়েছে। নেক্সট দেখো 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো, ইট সেপারেটস আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, তাই তো? 10 ডিগ্রি চ্যানেল সেপারেটস আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড, কিন্তু প্রপারলি আরও যদি বেশি করে বলতে চাই তাহলে বলতে হবে লিটল আন্দামান অ্যান্ড কার নিকোবর। এই দেখো লিটল আন্দামান, প্রথমে ওপর থেকে নিচের দিকে এলে এইখানে দেখো, এইখানে অস্টিন পাবে, তারপর দেখো এখানে ডানকান পেলে, তারপর দেখো এই হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল, এই হচ্ছে লিটল আন্দামান উপরের দিকে রয়েছে, দ্যাট ইজ নর্থে রয়েছে লিটল আন্দামান, আর সাউথে রয়েছে কার নিকোবর, নিচের দিকে কার নিকোবর রয়েছে, খুব ভালো করে খেয়াল করো। অ্যান্ড এটা খুবই চওড়া একটা প্রণালী, অলমোস্ট 150 কিলোমিটার ওয়াইড, এর ওয়াইডনেসটা 150 কিলোমিটার, রাইট? অ্যান্ড ইট লাইজ অন দ্য 10 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড, এটা যে ল্যাটিচিউডে আছে দ্যাট ইজ 10 ডিগ্রি নর্থ ল্যাটিচিউড, তাই জন্য এটার নাম 10 ডিগ্রি চ্যানেল। ইট লিঙ্কস বে অফ বেঙ্গল উইথ আন্দামান সি, এটাও বঙ্গোপসাগরের সঙ্গে আন্দামান সাগরকে যুক্ত করেছে। এখানে আরও কয়েকটা জিনিস একটুখানি বলে রাখা ভালো, যেটা হয়তো যেটা এই পিডিএফটায় নেই। ওয়ান ইজ 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল কি? 9 ডিগ্রি চ্যানেল কি তোমাদের প্রত্যেককে আমি বলেছি, এটা এখানে যদিও হওয়ার কথা নয়, তা সত্ত্বেও একটু বলে দিই। কাভারাত্তিকে মিনিকয় থেকে আলাদা করেছে অ্যারাবিয়ান সিতে 9 ডিগ্রি চ্যানেল। এখানে আরও একটা চ্যানেল রয়েছে 8 ডিগ্রি চ্যানেল অ্যারাবিয়ান সিতে, যেটা হচ্ছে মিনিকয়কে মালদ্বীপসের থেকে আলাদা করেছে। এটা একটু নোটসেও আছে, তা সত্ত্বেও একটু নোট করে নিলে খুব ভালো হয়, কাইন্ডলি যদি একটু নোট করে নাও খুব ভালো হয়। রাইটলি অডিবল? ওকে, এক্সেলেন্ট। নেক্সট আমরা নেক্সট এতে চলে যাই।
দেখো এরপরে দেখো সোমব্রেরো চ্যানেল, ওকে, এক্সিলেন্ট, সবই কমন আসবে, সবই কমন আসবে, কথা দিচ্ছি একদম। কাটচাল আইল্যান্ড অ্যান্ড লিটল নিকোবরের মধ্যে আছে এই সোমব্রেরো চ্যানেল, ওকে, অ্যান্ড ইট লিঙ্কস দ্য আন্দামান সি উইথ ইন্ডিয়ান ওশেন। এর আগে যতগুলো পড়লে কি হচ্ছিল, আন্দামান সাগরকে বঙ্গোপসাগরের সঙ্গে যোগ করছিল, আর বঙ্গোপসাগর আন্দামান সাগরকে ইন্ডিয়ান ওশেনের সঙ্গে যোগ করছে এই সোমব্রেরো চ্যানেল। অ্যান্ড ইট ইজ দ্য ওয়াটারওয়ে ফর পোর্ট ন্যানক্রাউরি, ঠিক আছে, পোর্ট ন্যানকাউরি। এখানে একটুখানি দেখো, যাই হোক আমি এটা ম্যাপ তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো, আমি তোমাদের কাটচাল দেখাচ্ছি, এই যে কাটচাল দেখতে পাচ্ছ, এই সোমব্রেরো চ্যানেল, এই দেখো সোমব্রেরো চ্যানেল আন্দামান সাগরকে নিচের দিকে কি করছে, আস্তে আস্তে করে ইন্ডিয়ান ওশানের সঙ্গে যুক্ত করে দিচ্ছে। নেক্সট দেখো গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল, গ্রেট চ্যানেল প্রকৃতপক্ষে ইন্ডিয়ার একটা ইন্টারন্যাশনাল ওয়াটার বর্ডার, ইন্টারন্যাশনাল বর্ডার, ঠিক আছে, আন্তর্জাতিক জলসীমা, হুইচ ইজ লোকেটেড বিটুইন গ্রেট নিকোবর, যেটা গ্রেট নিকোবর এবং সুমাত্রার মধ্যে রয়েছে, সুমাত্রা এবং গ্রেট নিকোবরের মধ্যে রয়েছে। প্রাচীনকালে যে সুমাত্রাকে একটা সময় ভারতের অন্তর্গত বলেই মনে করা হয়েছে, বা ইতিহাস সেরকম কথাই বলছে। ইট ইজ আ মেরিটাইম বাউন্ডারি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া। সুমাত্রা এটা কিন্তু নাও বিলংস টু ইন্দোনেশিয়া, ঠিক আছে। ইম্পর্ট্যান্ট ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে পাসেস থ্রু ইট, এর মধ্যে থেকে একটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ গেছে। অ্যান্ড এটা কোথায় লোকেটেড? ইট ইজ লোকেটেড টু দ্য সাউথ অফ দ্য ইন্দিরা পয়েন্ট। আমি যদি একটু এই স্লাইডটা দিয়ে আগের স্লাইডে ফিরে যাই, একটা স্লাইড আগে, তুমি ইন্দিরা পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো। এই দেখো ইন্দিরা পয়েন্ট, এই দেখো ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু, ঠিক আছে, দক্ষিণতম স্থলবিন্দু। তাহলে এরপরেই আসবে গ্রেট চ্যানেল, ঠিক আছে, গ্রেট চ্যানেল। এরপরে ম্যাপে নেই, না হলে ওখানে দেখতে পেতে। এবারে আমরা দেখব পক বে, পক বে মানে পাক বে না, পক প্রণালী। পক প্রণালী খুবই গুরুত্বপূর্ণ একটি স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রণালী, স্ট্র্যাটেজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রণালী, হুইচ লিঙ্কস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। ভারত শ্রীলঙ্কা, চীন দেখবে একটা অধিগ্রহণ নীতি নিয়েছিল, চীন শ্রীলঙ্কাকে প্রচুর ঋণ দেওয়ার পর আস্তে আস্তে করে চীন কি করতে শুরু করলো না, শ্রীলঙ্কার প্রপার্টিগুলো, বন্দরগুলো দখল করতে শুরু করলো। এই পক প্রণালী এটা স্ট্র্যাটেজিক্যালি ইন্টারন্যাশনালি ভীষণ ইম্পর্টেন্ট। কেন না, এটা হচ্ছে নর্থ ইস্ট অফ আদামস রিজ অ্যান্ড সাউথ ওয়েস্ট অফ দ্য স্ট্রেইট উইচ লিঙ্কস ইট টু দ্য বে অফ বেঙ্গল। অ্যান্ড এর মধ্যে প্রচুর স্মলার আইল্যান্ড রয়েছে, ফিশিং গ্রাউন্ড অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট। আমরা কোথায় দেখছি পক বে, কোথায় দেখছি, এই দেখো পক প্রণালী, পক প্রণালী এই ইন্ডিয়ার নিচের দিকটা, ইন্ডিয়ার নিচের দিক, যেখান থেকে আস্তে আস্তে করে এই যে আমি দেখতে পাচ্ছি, যেটা এটা যদিও ম্যাপে খুব একটা ভালো দেখা যায় না, এই জায়গায় ভারত, আমি শেষে নাগারকাটি ফটি আসবো, একটুখানি দেখো, এই হচ্ছে শ্রীলঙ্কা, এই পক প্রণালী, এই জায়গা থেকে বঙ্গোপসাগর থেকে যাওয়ার পথে এইটাই হচ্ছে একমাত্র পথ। নেক্সট দেখো গালফ অফ মান্নার, মান্নার উপসাগর, গালফ অফ মান্নার, ঠিক আছে। আমরা আমরা এই পর্ক স্ট্রেটের ওপর থেকে, আমি কি বললাম, যখন আমরা পুদুচেরি থেকে আসবো, এই দেখো পথ, এই হচ্ছে পথ, ঠিক আছে। অ্যান্ড ইট লিঙ্কস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা, সাউথ ওয়েস্ট অফ দ্য অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যোগাযোগ রক্ষা করে এই গালফ অফ মান্নার। অ্যান্ড ইট ইজ ডটেড উইথ মেনি আইল্যান্ডস, এর মধ্যে অনেক ছোটো ছোটো আইল্যান্ড রয়েছে। অ্যান্ড মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ এখানে অবস্থিত, মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায়? গল্ফ অফ মান্নার। ইজ আ ফিশিং গ্রাউন্ড, জেলেদের মাছ ধরার জায়গা, সি রুট অ্যান্ড স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার উই ক্যান ফাউন্ড কোরাল রিপস, এটা প্রবাল দ্বীপগুলো দেখতে পাবো, ঠিক আছে। নেক্সট দেখো কাকিনাড়া বে, কাকিনাড়া বে, কাকিনাড়া, কাকিনাড়া কোথায় আছে জানো? তোমাদের জন্য প্রশ্ন থাকলো, ইন হুইচ স্টেট দ্য কাকিনাড়া সিচুয়েটেড। আচ্ছা, এটা অ্যাকচুয়াল ছোট একটা সোয়েলো বারবিল্ট ওয়াটার বডি, ডেপথ ওয়্যার 3 to 8 মিটার অ্যাট হাই টাইড। কোথায় রয়েছে? ইট ইজ লোকেটেড অ্যাট দ্য নর্থ ইস্ট অফ দ্য গোদাবরী ডেল্টা, ইজ লোকেটেড অ্যাট দ্য নর্থ ইস্ট অফ দ্য গোদাবরী ডেল্টা অ্যান্ড কাকিনাড়া পোর্ট অন দ্য ওয়েস্টার্ন কোস্ট। এখানে হোপ আইল্যান্ড রয়েছে, হোপ আইল্যান্ডস প্রোটেক্টস দ্য পোর্ট ফ্রম স্টর্মস, ওয়েভস অ্যান্ড সাইক্লোন।
হোপ আইল্যান্ড এই পোর্টটাকে রক্ষা করে, দ্যাট ইজ কাকিনাড়া পোর্টকে রক্ষা করে ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ। একদম ঠিক বলেছো, এপি অন্ধ্রপ্রদেশে। নেক্সট দেখো ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট একটুখানি আমাদের দেখা উচিত। ইন্দিরা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট একটা কোস্টাল ফিচার, অ্যান্ড ইট ইজ লোকেটেড অ্যাট দ্য সাউদার্ন টিপ অফ দ্য গ্রেট নিকোবর। ঠিক আছে, গ্রেট নিকোবরের একদম সাউদার্ন টিপ। আমরা এই গ্রেট নিকোবর এখানে দেখতে পাচ্ছ, গ্রেট নিকোবর তার একদম এই যে দক্ষিণতম বিন্দু, ভারতবর্ষের দক্ষিণতম বিন্দু, অ্যান্ড হুইচ ইজ স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ইট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড ইট টাচেস দ্য গ্রেট চ্যানেল। এরপর থেকেই গ্রেট চ্যানেল এদিকটায় চলে আসবে, ওদিকটায় হচ্ছে সুমাত্রা, এদিকে নিচের দিকে চলে এলে সুমাত্রা। তোমরা বোধহয় ম্যাপে দেখতে পাচ্ছ না, একটু অসুবিধা হচ্ছে, যাই হোক। ইট অলসো কলস পিগমেলিয়ান পয়েন্ট, পিগমেলিয়ান পয়েন্ট, রাইট। নেক্সট দেখো, নেক্সট দেখো কেপ ক্যামোরিন, কেপ ক্যামোরিন, রাইট। কেপ ক্যামোরিন প্রকৃতপক্ষে একটা ট্রাই জাংশন। ইট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ মেনল্যান্ড ইন ইন্ডিয়া, ইন তামিলনাড়ু। তামিলনাড়ুতে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছ কেপ ক্যামোরিন, কেপ ক্যামোরিন দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভারতবর্ষের মূল ভূখণ্ডে অবস্থিত দক্ষিণতম বিন্দু। এটা প্রকৃতপক্ষে একটা ট্রাই জাংশন তৈরি করছে। কেন ট্রাই জাংশন বলছি না, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, দেখো এখানে বে অফ বেঙ্গল একটা দিক থেকে, বে অফ বেঙ্গল আসছে, ইন্ডিয়ান ওশেন আসছে, অ্যান্ড অ্যারাবিয়ান সি আসছে। তিনটে জিনিস যেখানে মিলিত হচ্ছে, এই জায়গাটার নামই হচ্ছে কেপ ক্যামোরিন, যেখানকার উচ্চতা হচ্ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সঙ্গে সমান। দ্যাট ইজ অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ এলিভেশন ইজ 0 মিটার। এখানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতার সঙ্গে সমান এটা পাওয়া যায়। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্যুরিস্ট স্পট, অ্যান্ড এখানকার মেজর যে সিটি রয়েছে কাছাকাছি, দ্যাট ইজ কিন্তু কল্ড নাগরকলি। ঠিক আছে, নেক্সট দেখো পয়েন্ট ক্যালিমিয়ার। পয়েন্ট ক্যালিমিয়ার, পয়েন্ট ক্যালিমিয়ার ইজ দ্য লো হ্যান্ডেলড হেডল্যান্ড অন দ্য করমণ্ডল, করমণ্ডল উপকূলে অবস্থিত এটি, অ্যান্ড ইট ইজ লোকেটেড এট দ্য টপ, দ্যাট ইজ অ্যাপেক্স অফ দ্য কাবেরি ডেল্টা। কাবেরি বদ্বীপের একদম মাথায় অবস্থিত, এ রাইট অ্যাঙ্গেল টার্ন ইন দ্য ইন্ডিয়ান পেনিনসুল। পয়েন্ট ক্যালিমিয়ারে রয়েছে পয়েন্ট ক্যালিমিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেক্সট থানে ক্রিক। থানে ক্রিক খুব ভালো করে দেখো। It is a part of the estuary of Ullas River opening into Bombay Harbour. উল্লাস রিভার যেখানে বোম্বে হারবারে মিশছে, সেখানে কি হচ্ছে, ইট ইজ পার্ট অফ দ্যাট, অ্যান্ড ইট স্ট্রেচেস ফ্রম মুম্ব্রা রিথিবান্ডার টু মানখার্ড ভাসি ব্রিজ। ওকে, অ্যান্ড থানে সিটি ইজ লোকেটেড অ্যাট ইটস, থানে ক্রিকের মাথায় রয়েছে থানে সিটি, অ্যান্ড ইম্পর্টেন্ট বার্ড নেস্টিং এরিয়া। নেক্সট এটাও খুব একটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখো মাহিম বে, একবার দুবার এক্সামে আসতে দেখেছি, একবার দুবার এক্সামে আসতে দেখেছি। ঠিক আছে, মাহি বে নয়, মাহিম বে। ইট ইজ লোকেটেড বিটুইন ভার্লি, দ্যাট ইজ ওরলি, এটাকে প্রনাউন্সিয়েশন করা হয় ভার্লি বা বারেলি, অ্যান্ড বান্দ্রা। সাউথ ভার্লির সঙ্গে নর্থ বান্দ্রা, সরি, ইট ইজ লোকেটেড বিটুইন আর্লি and Bandra, and Worli is located to the south of Mahimbe and north of Bandra. অর্থাৎ এই মাহিমবে এর ওপরের দিকে রয়েছে বান্দ্রা সাউথ নর্থে, আর সাউথে রয়েছে ওরলি। ঠিক আছে, কোথায় না, টু দ্য ওয়েস্ট অফ মুম্বাই। নেমড আফটার দ্য আইল্যান্ড অফ মাহিম, মাহিম আইল্যান্ডের নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে। মিঠি রিভার ড্রেন্স ইন্টু মাহিম ক্রিক। ওকে, মিঠি রিভার কোথায়, মহিম ক্রিকে এসে পড়েছে। And Bandra Orly sea links aim to link two ends by a flyover bridge. মুম্বাইতে বিরাট একটা ফ্লাইওভার ব্রিজের কাজ হচ্ছিল, যেটা ডিসকভারি চ্যানেলেও বেশ কিছুদিন দেখাতো, তোমরা দেখেছিলে কিনা জানি না, যেটা বান্দ্রাকে ভার্লির সঙ্গে আমরা ভারিয়ালি বলি অনেক সময়, সেই দুটোকে যুক্ত করার একটি প্রয়াস চলছে। নেক্সট দেখো গালফ অফ খাম্বাত, খাম্বে উপসাগর বা খাম্বাত উপসাগর বা কাম্বে উপসাগর, যেটা কাথিয়াবাড় উপদ্বীপের সঙ্গে গুজরাট প্লেনকে যুক্ত করেছে। ইট ইজ লোকেটেড বিটুইন কাথিয়াবাড় পেনিনসুলা অ্যান্ড গুজরাট প্লেন। সবরমতী, মাহি, নর্মদা অ্যান্ড তাপি ড্রেন ইন্টু ইট। সবরমতী, মাহি, নর্মদা, তাপি, অর্থাৎ প্রত্যেকটা ইম্পর্টেন্ট নদী কি হচ্ছে, দক্ষিণ ভারতের অনেকগুলো ইম্পর্টেন্ট নদী এটার মধ্যে ড্রেন হচ্ছে, অর্থাৎ এটা এসে পড়েছে। ইট ইজ এ সোয়েলো অ্যান্ড অ্যামাউন্টস ইন সোলস অ্যান্ড স্যান্ড্রেক ইনক্লুডিং
মাল ব্যাংক অ্যান্ড মালাক্কা ব্যাংক। ওকে, গল্ফ অফ খাম্বাতটা একটুখানি দেখো, জায়গাটা দেখো, একটুখানি দেখলে দেখবে একটা পেনিনসুলার দুটো জায়গার মাঝখানে অবস্থিত। এই জায়গাটাতে অয়েল পাওয়া যায়, ন্যাচারাল অয়েল, ন্যাচারাল গ্যাস, টাইডাল এনার্জি অ্যান্ড কোরাল, রাইট? নেক্সট দেখো গালফ অফ কচ্ছ। গালফ অফ কচ্ছ, গালফ অফ কচ্ছ কোথায় আছে? কচ্ছের সঙ্গে কাথিয়াবাড়ের মাঝখানে রয়েছে। এই গালফ অফ খাম্বাত থেকে আমরা যখন উপরের দিকে উঠে আসব, যে আমাদের হাত বাঁকানোর মতো করে যেটা ম্যাপ আমরা আঁকি, দ্যাট ইজ কল্ড গালফ অফ কচ্ছ, ঠিক আছে? রুকমাবতী রিভার ড্রেন্স ইন্টু ইট। এছাড়া মান্ডভি, মুন্দ্রা, কান্ডালা, জামনগর, সালায়া, ওখা আর লোকেটেড। মান্ডভি, মুন্দ্রা, কান্ডালা, জামনগর বিখ্যাত বিখ্যাত জায়গা। সালায়া, জামনগর কিছুদিন আগে নিউজে এসেছিল, বিকজ অফ আম্বানিজ জামনগর হয়ে গেছে, এখন আম্বানিজ জামনগর হয়ে গেছে, রাইট? এখানে মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে নিয়ার জামনগর। কোরাল, টাইডাল পাওয়ার, সি রুট, খুব এখানে প্রবাল দ্বীপ দেখতে পাওয়া যায়, টাইডাল পাওয়ার তৈরি জেনারেট করা হয়, অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট সি রুট। অনেক ছোট ছোট আইল্যান্ড রয়েছে, অ্যান্ড এই মেরিন ন্যাশনাল পার্কের সাথে অ্যাডজাসেন্টভাবে রিলায়েন্স একটা নতুন করে প্রজেক্ট তৈরি করছে, অ্যানিম্যাল ইউনিভার্সিটি বানাচ্ছে। নেক্সট দেখো স্যার ক্রিক। স্যার ক্রিক, স্যার ক্রিক ইজ পার্টিকুলারলি a strip of water which is disputed between India and Pakistan, the run of Kutch marshland. রন অফ কচ্ছ, কচ্ছের রনের কাছে একটা ছোট্ট ওয়াটার স্ট্রিপ, যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে ডিসপিউটেড একটা লাইন, যেটাকে বনগঙ্গা বলা হয়। বনগঙ্গা, লোকাল পিপুলরা বনগঙ্গা বলে, বা বনগঙ্গা। পাকিস্তান ক্লেমস এন্টায়ার ক্রিক অ্যাজ পার প্যারাস 19 and 10 of the Bombay government resolution. As per প্যারাস 9 and 10 of the Bombay government resolution. আগে বলেছি তিনটে প্রেসিডেন্সি ছিল, একটা হচ্ছে বোম্বাই প্রেসিডেন্সি, একটা মাদ্রাজ প্রেসিডেন্সি, আর একটা হচ্ছে কলকাতা প্রেসিডেন্সি। সেই বোম্বাই প্রেসিডেন্সির রেজলিউশনে প্যারা 9 and 10 অনুযায়ী এটাকে পাকিস্তান তাদের বলে দাবি করে, ঠিক আছে, অফ 1914, রাইট? এটা ইট ইজ ভেরি রিচ ইন অয়েল অ্যান্ড গ্যাস। এখানে খুব গুরুত্বপূর্ণ কেন না, এখানে তেল এবং গ্যাস পাওয়া যায়, খনিজ তেল এবং গ্যাস পাওয়া যায়। এরপর দেখো কোরি ক্রিক। কোরি ক্রিক ইজ আ লার্জ ক্রিক which is located east of the Sar Creek in the marshland of the Kutch. কচ্ছের রনের ওই অঞ্চলে স্যার ক্রিকের জাস্ট পূর্ব দিকে অবস্থিত এটা। ইট ইজ অলসো ডিসপিউটেড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান, অ্যান্ড দিস রিজন ইজ ভেরি রিচ ইন অয়েল অ্যান্ড গ্যাস। এরপর দেখো মাল ব্যাংক। মাল ব্যাংক কোথায় রয়েছে? মাল ব্যাংক কোথায় রয়েছে? It is also located at the head of Gulf of Khambat. গল্ফ অফ খাম্বাতের মাথার কাছে অবস্থিত, যেখানে সবরমতী এবং মাহি রিভার ড্রেন হচ্ছে, মিশে গেছে। গল্ফ অফ খাম্বারে যেখানে সবরমতী এবং মাহি রিভার মিশেছে, সেখানে হচ্ছে এই মাল ব্যাংক অবস্থিত। অ্যান্ড খাম্বাত সিটি ইজ লোকেটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট। এই মাল ব্যাংকের উত্তর পূর্ব দিকে অবস্থিত খাম্বাত শহরটি। অয়েল, গ্যাস, এখানে প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম, কোরাল দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ প্রবাল দ্বীপ, টাইডাল পাওয়ার পোটেন্সিয়াল, সবকটাই এখানে আমরা পাবো। এরপর দেখো মালাক্কা ব্যাংক। মালাক্কা ব্যাংক কোথায় আছে? খুব ইম্পর্টেন্ট, এগুলো একটুখানি দেখবে। অ্যাট দ্য সাউদার্ন এন্ট্রান্স অফ দ্য গল্ফ অফ খাম্বাত। গল্ফ অফ খাম্বাতের দক্ষিণ দিকে যে প্রবেশপথ, সেখানে অবস্থিত এই মালাক্কা ব্যাংক। অ্যান্ড ইট ইজ এ স্যান্ড ব্যাংক বিলো দ্য সি সারফেস। শোলা বলা হয়। সি সারফেস বা সমুদ্রতলের থেকে নিচুতে অবস্থিত, যেটাকে শোলা বলা হয়। শোলা নট বাস্তুতন্ত্র, শোলা ল্যান্ডস, সমুদ্রতলের থেকে নিচে অবস্থিত। অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট অফ সুরাট। এটা হচ্ছে সুরাটের পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিক জুড়ে বিস্তৃত। এ সিস্টেম অফ 4 irregular ridges running roughly from north to south. Malacca Bank proper refers to the second ridge from the west. এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পোর্শন, এই জায়গাটা কেউ কিন্তু মিস করবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সুন্দরবন। সুন্দরবন হচ্ছে একই সঙ্গে একটা টাইগার রিজার্ভ, একই সঙ্গে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, সেটা একই সঙ্গে রামসার সাইট,
ওকে, আবার একই সঙ্গে হচ্ছে ক্রোকোডাইল প্রজেক্ট। একসঙ্গে এত বৈচিত্র্য আর কোথায় দেখতে পাবে না। ইট ইজ দ্য লার্জেস্ট সিঙ্গেল ব্লক অফ টাইডাল হ্যালোপ্যাথিক ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সুন্দরী গাছ থেকে নাম এসছে সুন্দরবন, and it is traded at the seaward fringe of the Ganga Delta in West Bengal and Bangladesh. Maximum part of which is located in Bangladesh. দেখো এখানে ছবিতে দেখলেই বুঝতে পারবে এইটুকু অংশ পশ্চিমবঙ্গের ভাগে পড়ছে, এইটুকু অংশ আর বাংলাদেশের ভাগে পড়ছে এত বড় অংশ। ঠিক আছে, বান্দারবান বলা হয় বাংলাদেশে। ইট ইজ এই সুন্দরবনের সীমারেখা তৈরি করেছিল কে? ডাম্পিয়ার সাহেব, যে কারণে ডাম্পিয়ার হজেস রেখা বলা হয়। ডাম্পিয়ার হজেস রেখা, যেটা সুন্দরবনের সীমারেখা। ঠিক আছে, অ্যান্ড এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ভীষণ ফেমাস, যদিও অসুস্থ বাঘ ছাড়া অন্য কিছু দেখতে আমরা পাই না। শুনেও আমরা একটা এন্টায়ার ক্লাস। তাহলে এটাই, এরপরে আইএনএম এর একটা ক্লাস আছে, কারো কিছু বলার থাকলে বলো। অ্যান্ড ইটস পিডিএফ উইল বি গিভেন, and this class is very important both strategically and as per informations also. তাহলে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অল। হ্যাঁ, তাতে কি হয়েছে? ঠিক আছে, থ্যাংক ইউ অল।